আসসালামু আলাইকুম। হুসনারাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি ঝটপট নুডলস ও আলুর কাটলেট বা আলুর চপ তৈরি করে দেখাবো। বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে আমরা খুব সহজেই অল্প সময়ে এই কাটলেট বা আলুর চপ তৈরি করতে পারি। আশা করি আমার আজকের রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। আলু ও নুডলসের নাস্তা বানাবো, এজন্য 4টা আলু মাঝারি সাইজের সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিলেও নেওয়া যাবে। এরপরে চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি আর পানিটা বলক উঠে গেছে। এখন আমি একটা ম্যাগি নুডলসের প্যাকেট নিয়েছি, এই প্যাকেট ভেঙে দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে 2 মিনিট সিদ্ধ করে নেব। এরপরে একটা স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নিচ্ছি। ঝরিয়ে এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে 1/4 কাপ পেঁয়াজ একদম মিহি করে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, চাট মশলা হাফ চামচ, জিরার গুঁড়া হাফ চামচ, দারচিনির গুঁড়া নিয়েছি হাফ টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 3 চামচ। কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে চাউলের গুঁড়া দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি নুডলসের মধ্যে যে প্যাকেট থাকে মশলার, ওই প্যাকেট একটা কেটে দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা কুচি 1/3 কাপ দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। আর স্বাদমতো লবণ আর মরিচের গুঁড়া দিয়ে কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি। ব্রেড ক্রাম্ব যদি হাতের কাছে না থাকে বিস্কুটের গুঁড়া দিলেও হবে। এখন আমি অল্প অল্প করে নিয়ে এরকম করে চ্যাপটা করে বানিয়ে নিলাম। তারপরে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিচ্ছি। হয়ে গেল। এইরকম করে সবগুলো আমি কোট করে নিয়েছি। এখন তেলে ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তারপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা মিডিয়াম হিটে করে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বেশি হাই হিটে ভাজবেন না, তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে। দেখুন ফুলে অনেক বড় হয়ে গেছে। এইরকম করে সবগুলো ভেজে তুলে নিচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এই নাস্তাগুলো খেতে খুবই ভালো লাগে। বিকেলের চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।